আজকে আমরা পঞ্চম শ্রেণীর ভাষা পাঠের লেসন 4 বচন পড়ব। এর আগে আমরা লিঙ্গ পড়েছি, তোমরা নিশ্চয়ই পড়েছো, এবং এই বচনটা তোমাদের পাঠ্য বইয়ে দেখবে, ভাষাপাঠ বইয়ের ভাষাপাঠ বইয়ের 35 থেকে 40 পাতার মধ্যে আছে। তাহলে আজকে আমরা এটা শুরু করি। বচন দেখো, তোমাদের বই আছে বচন। ক্লাসে ঢুকে দেখি কয়েকজন জটলা করে কিছু একটা করছে। কিষাণু অন্যদিকে বেঞ্চে একা বসে বই পড়ছে। আমি ঢুকেই জটলার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, তোমরা কি করছো? ওরা বলল, আমরা শব্দজব্দ খেলছিলাম। জিজ্ঞাসা করলাম, কিষাণু কি করছো? কিষাণু বলল, আমি গল্পের বই পড়ছিলাম। আমি বললাম, দেখো, তোমাদের কথার মধ্যে আর আমার কথার মধ্যে একটা জিনিস ঘটে গেছে। বোর্ডে আমি লিখছি কথাগুলো। কি লিখছি দেখো, বইয়ে তোমাদের লেখা আছে বোর্ডে ছবি দিয়ে। তোমরা কি করছো? আমরা শব্দজব্দ খেলছিলাম। আমি গল্পের বই পড়ছিলাম। দেখো এখানে তোমরা, এই যে তোমরা কি করছো, এই তোমরাটা অনেকগুলো ছেলের কথা বলছে। আমরা শব্দজব্দ খেলছিলাম, আমরাও অনেকগুলো ছেলে মেয়ে কথা বলছে, মানে অর্থাৎ আমাদের ক্লাসে যতগুলো ছেলে ছিলাম। আমি গল্পের বই পড়ছিলাম। আমি বলতে আমি একাই। কে এটা? না, কিষাণু একাই, তাই তো? তাহলে একাই আর অনেকগুলো, দুটো জিনিস এখানে খেয়াল করো, একাই আর অনেকগুলো, অর্থাৎ আমি একাই আর ক্লাসের সবাই মিলে। তাহলে এই দুটো জিনিস এখানে ভালোভাবে লক্ষ্য করো। এই দুটো জিনিসই হচ্ছে, দেখো, আমরা আর আমি, তোমরা আর তুমি, দুটো আলাদা না? তুমি মানে তুমি, তোমরা মানে তোমরা, অনেকেই। তাহলে এই যে সংজ্ঞাটা আমি আগে বলে দিই, যে কথা বলার সময় এইভাবে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বচন বলে। অর্থাৎ তুমি একটা বোঝাচ্ছে, তোমরা অনেকগুলো বোঝাচ্ছে। এই যে সংখ্যাটা বোঝাচ্ছে কথা বলার সময় বা বাংলা ভাষায় বলার সময় বা লেখার সময়, যে এই সংখ্যাগুলোর পরিমাণটা বোঝায়, সেইগুলোকে বলছে বচন। তাহলে সংজ্ঞাটা আবার কি হলো? যে কথা বলার সময়ে এইভাবে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বচন বলে। তাহলে এটা কত রকমের? দু রকম। তাহলে বচন দু রকম। কি হচ্ছে, আমি এখানে একটু তোমাদেরকে ভালো করে বলি। বচন দুটো ভাগ। একটা হচ্ছে এক বচন, দ্বিতীয়টা হচ্ছে বহু বচন। এক বচন কখন হয়? একটা যখন বোঝায়, এই যে বললাম তুমি, সে, হ্যাঁ, একটি আম, তাহলে এগুলো হচ্ছে এক বচন। বহু বচন কি? তোমরা, তাহারা, হ্যাঁ, এগুলো হচ্ছে বহু বচন। যখন একটি বোঝায় তখন এক বচন, একের বেশি বোঝালে বহু বচন। সংস্কৃত ভাষাতে একটা ব্যাপার, দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহৃত হয়। তাহলে এখানে আমি দ্বিবচন ব্যবহৃত হচ্ছে, তাহলে দুটি যখন বোঝাচ্ছে তাহলে সংস্কৃত ভাষা সেটা বলছে দ্বিবচন। এক হলে এক বচন, একের বেশি হয়ে গেলে বহু বচন, কিন্তু সংস্কৃত ভাষাতে আবার দুটি বললে, দুটি বোঝালে দ্বিবচন বলছে। এই এক বচনকে ইংরেজিতে বলে সিঙ্গুলার নাম্বার, বহু বচনকে বলে প্লুরাল নাম্বার। তাহলে আবার বচনকে ইংরেজিতে বলে নাম্বার। কি বলে? নাম্বার, NUMBR। একবার তোমাদের বইয়ে আছে নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এবার দেখো বচনে বোর্ড, তোমাদের বইয়ে দেখো করে দেওয়া আছে এক বচন, বহু বচন। এক বচনের উদাহরণগুলো কী করছে? আমি, লোকটি, তুমি, অর্থাৎ এখানে সবই একটি করে বোঝাচ্ছে। বহু বচনে আমরা, লোকগুলি, তোমরা, এখানে সবই দুইয়ের বেশি করে বোঝাচ্ছে, তাই না? তাহলে বচনের ব্যাপারটা এই, এক বচন, বহু বচন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। পরের পাতে যাই। এবার দেখো কি করে আমরা বচনের রূপান্তর করতে পারি। ঠিক আছে, দেখো এখানে কিছু তাহলে আমি কোনো শব্দের সঙ্গে কিছু লাগিয়ে, টি বা টা, এখানে দেখো প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রেই টি বা টা যোগ করে আমরা কি কি পাচ্ছি। দেখো, ফুলের সঙ্গে টি যোগ করলাম,
ফুলের সঙ্গে টি যোগ করলাম, কি বললাম? ফুলটি। এই ফুলটি হয়ে গেল নির্দিষ্ট, অর্থাৎ একটি। মানুষটা, টা যোগ করে হয়ে গেল মানুষটা। মানুষের সঙ্গে মানুষ যুক্তটা হয়ে গেল মানুষটা, সিঙ্গুলার নাম্বার। মেয়ে যুক্ত টি, মেয়েটি, একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে। পদ যুক্ত টা, পথটা। এইভাবে কোনো শব্দের সঙ্গে বিভিন্ন শব্দ যোগ করে, মানে যোগ করে, যেমন এখানে যেমন টিটা যোগ করা আছে, আরও অনেক আছে, যোগ করে সেগুলো আমরা সিঙ্গুলার একবচন বা বহুবচন বোঝাতে পারি। শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে দেখো, খানা খানি যোগ করে, তাহলে বাড়ির সঙ্গে খানা যোগ করলাম, বাড়ি খানা, নির্দিষ্ট হয়ে গেল। বইয়ের সঙ্গে খানি যোগ করলাম, বই খানি, এই বই খানি, নির্দিষ্ট হয়ে গেল। মালার সঙ্গে খানি যোগ করলাম, মালা খানি, নির্দিষ্ট হয়ে গেল। এইভাবে দেখো আরও আছে, পানি বা বস্তুর সঙ্গে গুলো গুলি যোগ করে, গাছের সঙ্গে গুলো যোগ করলাম, তাহলে কি হলো? গাছগুলো, মানে এগুলো বহুবচন হয়ে যাচ্ছে। লজেন্সের সঙ্গে গুলি যোগ করে, লজেন্স গুলো, বহুবচন হয়ে গেল। বিড়ালের সঙ্গে গুলো যোগ করে, বিড়াল গুলি, বিড়াল গুলো, তাহলে এটা বহুবচন হয়ে গেল। তাহলে দেখো, শব্দের সঙ্গে কিছু কিছু শব্দ যোগ করে আমরা বহুবচন বা একবচনের রূপ পাচ্ছি, তাই না? পানির সঙ্গে রা যোগ করে, দেখো, ছেলের সঙ্গে রা যোগ করলাম, ছেলেরা। মেয়ের সঙ্গে রা যোগ করলাম, মেয়েরা, সব বহুবচন হয়ে যাচ্ছে। পাখির সঙ্গে রা যোগ করলাম, পাখিরা। এবার এখানেই দেখো না, আরো কি, মানে আমি যেটা আগে বললাম, ছেলের সঙ্গে যদি টি যোগ করতাম, তাহলে কি হতো? ছেলেটি হতো না? তাহলে ছেলের সঙ্গে রা যোগ করে যেমন ছেলেরা বহুবচন হয়ে গেল, আবার ছেলের সঙ্গে টি যোগ করলে ছেলেটি একবচন হয়ে যেত। সেরকম মেয়ের সঙ্গে রা যোগ করলে মেয়েরা বহুবচন হয়ে গেল, মেয়ের সঙ্গে টি যোগ করলে মেয়েটি একবচন হয়ে যেত, তাই না? এইভাবে আমরা একবচন ও বহুবচন করতে পারি। দেখো পরে আবার আছে, প্রাণীদের সঙ্গে দের বা দিগের যোগ করে, ছেলে মেয়ে যুক্ত দের, ছেলে মেয়েদের, বহুবচন হয়ে গেল। মনুষ্য, মনুষ্য প্লাস দিগের, মনুষ্য দিগের, বহুবচন হয়ে গেল। অনেক সব যোগ করে, অনেক মানুষ, সব সদস্য, অনেক সব যোগ করে, অনেক মানুষ, সব সদস্য। খুব ভালো, কিন্তু আরও কিছু শব্দ আছে যেগুলি যোগ করলে বহুবচন বা সমষ্টি বোঝায়। এখানে কিছু শব্দ দিয়েছে দেখো, গণ, গুচ্ছ, পাল, মহল, রাশি, সমীহ, বৃন্দ ইত্যাদি। বাক্যের মধ্যে দেখো কিভাবে এগুলো ব্যবহার হয়। তোমাদের বই আছে, দেখো, তোমাদের বই আছে, এটা দেখো কত পাতায়? 37 পাতায় আছে। দেখো, বন্ধুগণ, গণটা কি কিসে হয়েছে? গণটা এখানে কার সঙ্গে যুক্ত হয়েছে? দেখো, বন্ধুগণ, বন্ধুগণ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে বন্ধুর সঙ্গে গণ যুক্ত হয়ে গেছে, বন্ধুগণ। এই ঘটনার বুদ্ধিজীবী মহলে সাড়া পড়ে গেছে। বুদ্ধিজীবী মহলে, মহলের সঙ্গে, মহলে কার সঙ্গে যুক্ত হয়েছে? বুদ্ধিজীবীর সঙ্গে, যে কথাটা একসঙ্গে হয়ে গেছে, বুদ্ধিজীবী মহলে। মেঘরাশি ভেসে যাচ্ছে নীল আকাশে। এই যে মেঘরাশি, রাশি যোগ হয়েছে কার সঙ্গে? মেঘের সঙ্গে, যে হয়ে গেছে মেঘরাশি, অনেকগুলো। সিদ্ধান্ত সমূহ জানিয়ে দেওয়া হয়েছে। সিদ্ধান্ত যোগ, তার সঙ্গে যোগ হয়েছে সমূহ, মানে সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে। ভক্ত থেকে যোগ হয়েছে বৃন্দে, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। দেখো, শব্দটা হচ্ছে ভক্তবৃন্দের, যোগ হয়ে গেছে, দিয়ে বহুবচন হয়ে যাচ্ছে। আবার দেখো কিভাবে একই শব্দকে দুবার ব্যবহার করেও বহুবচন করা যায়। দেশে দেশে, দেশে দেশে তার নাম ছড়িয়ে পড়ল, গাছে গাছে এখন ফুল ফুটে আছে, সমস্ত মাঠটা কচি কচি ঘাসে ভরে গেছে, কেউ কেউ নিশ্চয় আমার সঙ্গে একমত নও। বেশ, তারপরে পাতায় যায়। এবার দেখো কি আছে এখানে, এগুলো তোমরা পড়বে। এবার আমরা চলে আসি হাতে কলমে, অর্থাৎ অনুশীলনী। অনুশীলনীতে বলেছে, দেখো, নিচের অনুচ্ছেদগুলি নিম্ন রেখাঙ্কিত। নিম্ন রেখাঙ্কিত মানে নিচে দাগ দেওয়া আছে, যেগুলো কোন কোন বচন ব্যবহার হয়েছে তা নির্ণয় করো। আমি পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। আজ থেকে ঠিক 52 বছর আগে মা, বাবা, ভাই, বোন, আত্মীয়, বন্ধু ও ঘর বাড়ি ছেড়ে আরামহীন অনিশ্চয়তার পথে
বেরিয়ে পড়েছিলাম অজানাকে জানার ও অচেনাকে চেনার জন্য। পড়বে এটা। তাহলে এখানে দাগ দেওয়া আছে, দেখো ঘর বাড়ির তলায় দাগ দেওয়া আছে। এই তাহলে এই ঘর বাড়িটা কি এক বচন না বহু বচন? দেখো ঘর বাড়ি বহু বচন, ঘর বাড়ি বহু বচন। সারা পৃথিবী ঘুরবার স্বপ্ন, যা ছেলেবেলায় ভূগোল পড়বার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকে আঁকড়ে ধরেছিল, 1926 সালে 12ই ডিসেম্বর তার বাস্তব রূপ নেওয়ার পথের প্রথম পদক্ষেপ শুরু হলো। তাহলে সারা পৃথিবী, এই পৃথিবীটা কি? পৃথিবীটা দেখো এক বচন না বহু বচন? পৃথিবী এক বচন। আবার এখানে আছে ভূগোল পড়ার সঙ্গে সঙ্গে নেশার মতো আমাকেটা কি? আমাকেটা হচ্ছে এক বচন। আমার বয়স তখন 23, সঙ্গে 3 বন্ধু, অশোক, পরে কথা আর আছে। আমার বয়স, আমারটা কি? আমারটা হচ্ছে এক বচন, তখন 23টা হচ্ছে বহু বচন। অশোক মুখার্জি, আনন্দ মুখার্জি ও মনীন্দ্র ঘোষ। অশোক মুখার্জি আমাদের দলের নেতা। অশোক মুখার্জি আমাদের দলের, আমাদের তলে আন্ডারলাইন আছে। আমাদের এক বচন না বহু বচন দেখে নিই। আমাদের হচ্ছে বহু বচন। সাইকেল চারখানা আমাদের বাহন। 1.2 যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। এইখানে দেশেরটা এক বচন না বহু বচন? দেশের এক বচন। কিছু দূরে যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো। এই নানাটা হচ্ছে বহু বচন। ক্রমশ তারা এগোতে লাগলেন, তারা হচ্ছে এখানে কি? বহু বচন। যেখানে দিয়ে যান সেখানে এক জায়গায় তাঁবু ফেলে খাবার রেখে যান এবং প্রত্যেক তাঁবুর ওপর একটা করে পতাকা গুঁজে রাখেন। তাহলে এখানে দেখো তাঁবু, তাঁবুটা কি দেখে নিই আমরা। তাঁবুটা হচ্ছে এক বচন, কারণ ফেরবার সময় যখন খাবার দরকার হবে তখন এই সমস্ত তাঁবু থেকেই তা পাওয়া যাবে এবং ফেরবার পথেও নিশানা হবে। তাহলে এই সমস্তটা কি? সমস্তটা হচ্ছে বহু বচন। তারপর দেখো বেশ হই হই করে পথ চলছিলাম। এই পথটা কি হবে? পথটা হবে এক বচন। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। এই নীল ঘাসটা কি? নীল ঘাসটা হচ্ছে বহু বচন। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। এই বৃষ্টিটা কি হচ্ছে? এক বচন। আমাদের 5 জনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা। এই 5 জনেরটা কি হবে বলো? বহু বচন। সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলো পথের পাশে, গাছতলায় দাঁড়ায়, কমে গেল, আবার হাঁটি। এইভাবে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে। এই যে মাঠে মাঠেটা কি হবে? মাঠেটা হবে বহু বচন। ছোট ছোট স্রোত এসে পড়লো খালে। এই ছোটটা কি হবে? বহু বচন। দূরে দেখা যায় পাট ক্ষেত্রের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। এবার প্রশ্ন হচ্ছে 2, নিচের শব্দগুলি বহু বচনের রূপগুলি লিখো। নিচে যে শব্দগুলো লেখা আছে সেগুলো এক বচনে আছে, ঠিক আছে? সেগুলোকে বহু বচন করতে হবে। প্রথমে দেখি আমির বহু বচন কি হবে? আমরা। জন্তুর বহু বচন কি হবে? জন্তুরা। সের বহু বচন কি হবে? তারা। টেলিভিশনের বহু বচন কি হবে? টেলিভিশনগুলো। তাহলে দেখো জন্তুরা, এখানে দেখো জন্তুরা, এখানে কি হয়েছে? যোগ হয়েছে। তারা। টেলিভিশনের সঙ্গে দেখো গুলো যোগ হয়েছে, তাই না? আমাদের বহু বচন হচ্ছে আমাদের। তিনি বহু বচন হবে তারা। পাঠশালার বহু বচন হবে পাঠশালাগুলোই। বেশ, তোমরা এগুলো খাতায় লিখে নেবে, নাহলে মনে থাকবে না। পরের প্রশ্ন, নিচের এক বচন ও বহু বচন শব্দগুলি নির্দিষ্ট স্থানে বসাও। নিচের শব্দগুলি কি কি আছে একবার দেখে নিই। নৌসেনা, মা, তাদের, তাকে, মাঠ, তিমি, ধুলো, বন্ধুরা। তাহলে এক বচন কোনগুলো হবে আমরা এখানে লিখে নেব। নৌসেনা, মা, তাকে, মাঠ, তিমি, ধুলো। বহু বচন কোনগুলো হবে? তোদের, বন্ধুরা,
হ্যাঁ, এগুলো হচ্ছে বহুবচন। 4 নম্বর প্রশ্ন দেখি, নিচের বাক্যগুলিতে কি ভুল আছে তা নির্দেশ করে বাক্যগুলি শুদ্ধ করে লেখো। একটি ছোট্ট ছোট্ট বইয়ের দোকান, এখানে কি ভুল আছে? ডবল ছোট্ট আছে, তো এটা ঠিক কি হবে? তো একটি ছোট বইয়ের দোকান। পরেরটা দেখো, এটা ঠিক করে লিখে নেবে, একটি ছোট বইয়ের দোকান। যতীনদের রাগ তখন কমে এসেছে, তার মনের ভয় হয়েছে। এখানে কি কি ভুল আছে দেখো, যতীনদের একটা ভুল আছে, মনের একটা ভুল আছে, তাহলে এটা ঠিক করে কি লিখবো? না, তবে যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। 3 নম্বরে দেখো, সূর্যিরা ডুবে গেছে কতক্ষণ। সূর্যিরা ডুবে গেছে, সূর্যিরা এখানে হবে না, এখানে কি হবে? এখানে হবে সূর্যি ডুবে গেছে কতক্ষণ। এগুলো খাতায় লিখে নেবে। পরের প্রশ্ন, বচন বলতে কি বোঝো? বাংলায় বচন কত প্রকার ও কি কি? প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও। এগুলো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে, পরীক্ষায় আসবে। তাহলে বচন, কথা বলার সময় কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা পরিমাণ সম্বন্ধে যে ধারণা আমরা ব্যাকরণে পাই তাকে আমরা বাংলা ভাষায় বচন বলি। বচন দুই প্রকার, এক বচন ও বহু বচন। ঠিক আছে, এক বচনের উদাহরণ হচ্ছে দেখো, এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্র। এইভাবে প্রশ্ন যেমন হবে উত্তরটা তোমরা সেভাবে খাতায় লিখবে, তাহলে মাস্টারমশাই নম্বর দিতে খুব সুবিধা হবে। হ্যাঁ, যেভাবে প্রশ্নগুলো দেখো কাটা কাটা 3খানা প্রশ্ন আছে, সেভাবে পয়েন্ট পয়েন্ট করে তোমরা উত্তরগুলো লিখবে। আমি যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যদি সেইভাবে লিখো তাহলে মাস্টারমশাইগণ ভালো তোমাদেরকে নাম্বার দিতে ভালো লাগবে। 2 নম্বর প্রশ্ন বলছে, বাংলায় এক বচনকে বহু বচনে পরিণত করার 3টি নিয়ম দৃষ্টান্ত সহ আলোচনা করো। তাহলে এককেও বহু বচন করবে। দেখো, এক বচনকে বহু বচনে পরিণত করার নিয়ম, পানি বা বস্তুর সঙ্গে গুলি যোগ করে, যেমন গাছের সঙ্গে গুলো গাছগুলো, পানির সঙ্গে রা যোগ করে, ছেলের সঙ্গে রা ছেলেরা, পানির সঙ্গে দের বা দিগের যোগ করে, ছেলে মেয়ে দের, ছেলে মেয়ে দের। এভাবে সুন্দর করে লিখবে, তাহলে ভালো লাগবে। 3 নম্বর প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে বহুবচন হয় না উদাহরণ সহ উল্লেখ করো। দেখো, বহুবচন সব বাচক শব্দ দুবার ব্যবহার করে বহুবচন করা যায় না। যেমন লাল লাল ফুলগুলো খুব সুন্দর, এই বাক্যটি ভুল, সঠিক বাক্যটি হবে লাল ফুলগুলি খুব সুন্দর। পরের প্রশ্নতে আমরা যাই, যে উদাহরণ দাও। সমার্থক শব্দযোগে বহুবচন, সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহুবচন, এক বচনের রূপ দ্বারা বহুবচনের অর্থ, বহুবচনের রূপ দ্বারা এক বচনের অর্থ, সমষ্টিবাচক শব্দের যোগে বহুবচন। আমি উদাহরণগুলো দিচ্ছি, তোমরা দেখে নাও, লিখে নেবে। তাহলে সমার্থক শব্দযোগে বহুবচন উদাহরণ হবে, গ্রামে গঞ্জে কথাগুলো ছড়িয়ে পড়ল। ঠিক আছে, এই গ্রামে গঞ্জে সমার্থক শব্দ। পরেরটা, সর্বনামে দ্বিতীয় প্রয়োগে বহুবচন, তোমরা কারা কার বেড়াতে যেতে চাও, তোমরা কারা কারা বেড়াতে যেতে চাও। 3 নম্বরটা হচ্ছে দেখো, এক বচনে রূপ দ্বারা বহু বচনের অর্থ, মানুষ মরণশীল, মানুষ মরণশীল, মানুষ কি মরণশীল। তা পরেরটা দেখো, পরেরটা দিয়েছে যে বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ। হ্যাঁ, বহু বচনের রূপ দ্বারা এক বচনের অর্থ কি হবে এটা দেখো, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ। এটা হচ্ছে বহুবচন, ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর, এটা হচ্ছে ভক্তবৃন্দটা হচ্ছে বহুবচন, রূপ দ্বারা এক বচনের অর্থ। সমষ্টিবাচক শব্দযোগে বহুবচন, নীল আকাশে মেঘরাশি ভেসে যাচ্ছে, নীল আকাশে মেঘরাশি ভেসে যাচ্ছে। এটা দেখো, সর্বনামের দ্বিতীয় প্রয়োগ, দুবার প্রয়োগ করে বহুবচন, তোমরা কারা কারা, তোমরা কারা কারা, এটা আকার হবে, একটু লিখে নিবা, আকার হবে, কারা কারা বেড়াতে যেতে চাও। এটা পড়ালাম, তোমরা এগুলো পড়ে নেবে, খাতায় নোট করে নেবে। ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট লাইক দেবে। ভালো থেকো, আরও ভিডিও আসলে তোমরা দেখবে। এখানে শেষ করছি।